তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা চারোটা দিক আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। লক্ষ্য করুন আমি এখন এটা চারো সাইডে সিঙ্গেল ক্রুশের একটি র করব এবং আমাদের যে কর্নারে যেমন সমান্তরাল অংশ রেখেছিলাম হাফ ডাবলের সেখানে একটা কর্নার করব, ঠিক আছে। তো দেখুন আমি আমার লাস্ট স্লিপ স্টিচটা দিয়ে জয়েন করে নিয়েছিলাম। লক্ষ্য করুন স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিয়েছি। এখন একটা চেইন করে সেই একই জায়গায় একটি সিঙ্গেল ক্রুশ দিব। এমন করে আমি প্রতিটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ, প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ। তো আমি এই কর্নার পর্যন্ত প্রত্যেকটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি এখান থেকে একদম এই ফার্স্ট কর্নার পর্যন্ত সিঙ্গেল ক্রুশ করে নিয়ে আসছি। এখন আমি কি করব, আমি লাস্ট সিঙ্গেল ক্রুশটা করে এই যে এভাবে ডাবল ক্রুশের মতো করে নিব। নিয়ে দেখুন আমরা যে স্লিপ স্টিচ দিয়ে দুইটা চেইন করেছিলাম ওই স্লিপ স্টিচের ওইখানে আমরা কি করব, একটি হাফ ডাবল করব। হাফ ডাবল করে আমরা যে এখানে ফার্স্ট ডাবল ক্রুশ করেছিলাম, লক্ষ্য করুন ফার্স্ট হাফ ডাবল করেছিলাম এই যে এখানে, সেই ফার্স্ট হাফ ডাবলের উপরে আমরা কি করব, একটি সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ। আবারও পরবর্তী স্টিচে আরো একটি সিঙ্গেল ক্রুশ। দুইটা সিঙ্গেল ক্রুশ করার পরে লক্ষ্য করুন আমি একটা চেইন করব। চেইন করার পরে দেখুন আমাদের এই চেইনের পেছনের যে সুতাটা, এই যে এটা দেখুন চেইনে কিন্তু আমাদের সামনে দুইটা সুতা থাকে এবং পিছনে একটি সুতা থাকে। আমি আবারও দেখাচ্ছি, ধরেন এই যে এটা হলো আমাদের চেইন, এই যে আমি ধরে রেখেছি এই সুতাটা হলো পেছনের সুতা, আমি ছেড়ে দেই, এই দেখুন। তো আমাদের এই পেছনের সুতার ভেতর দিয়ে আমি একটি সুতাকে বের করে নিয়ে আসবো এবং পরবর্তী যে দ্বিতীয় হাফ ডাবল আছে, দ্বিতীয় 2 নম্বর হাফ ডাবলের ভেতর থেকে একটা সুতা আনবো। তো আমার এখানে এখন 3টা সুতা হলো, আমি প্রথম 2টার ভেতর থেকে একবার বের করব, পরবর্তী 2টার ভেতর থেকে একবার বের করব। দেখুন বের করে আবারও একটি চেইন করব, সেই চেইনের পেছনের যে সুতাটা আছে সেখান থেকে আমরা কি করব, আবারও একটি সুতা নিব। দেখুন আমরা কিন্তু একটি করে এক্সট্রা চেইন করছি এবং চেইনের পেছন থেকে একটি করে সুতা নিচ্ছি। এর আগের স্টিচের যে পেছনের সাইডের সুতাটা আছে দেখুন এই যে এখান থেকে যে বের করেছি এটার সাইডের পেছনের এই সুতাটা থেকে নিব একটা সুতা এবং পরবর্তী ডাবল হাফ ডাবলের উপর থেকে নিব একটি সুতা। এখন 4টা হলো, আমরা একবার বের করব, 2বার বের করব, 3বার বের করব। দেখুন আবারও একটি সুতা, আবারও একটি চেইন নিব, সেই চেইনের পেছন থেকে নিব একটি সুতা, পরবর্তী স্টিচের নিব একটি সুতা, এখান থেকে নিব একটি এবং পরবর্তী হাফ ডাবল থেকে নিব একটি। দেখুন এরপরে দেখুন আমাদের এখানে 1 2 3 4 বার 5টা সুতা হয়েছে, আমরা 4বার বের করব। দেখুন 1 2 3 4, 4বার যখন বের করব ওই তখন আমরা আর কোনো এক্সট্রা চেইন নিব না। আমরা কিন্তু এখান থেকে বাড়ার জন্য মানে কর্নার উঠানোর জন্য আমরা কিন্তু একটা করে প্রতিবারই চেইন নিয়েছি এক্সট্রা। এইবার আমরা কি করব, একটা এক্সট্রা চেইন না নিয়ে আমরা যে লাস্ট দেখুন এই যে 2টা সুতার ভেতর থেকে যে আমরা সুতাটা নিয়েছি তার পেছনের যে সুতাটা আছে এই যেটা এখান থেকে নিব একটা। আমরা কিন্তু এবার এক্সট্রা চেইন নেইনি, আমি এখান থেকে এই পর্যন্ত কিন্তু এক্সট্রা একটা করে চেইন নিয়েছিলাম, এখন এক্সট্রা চেইন নেইনি, না নিয়ে এখান থেকে একটি সুতা নিব, পরবর্তীটা থেকে একটি সুতা, পরবর্তীটা থেকে একটি সুতা এবং এর পরবর্তীটা থেকে একটি সুতা নিয়ে দেখুন 2টার ভেতর থেকে বের করব, 2টার ভেতর থেকে, 2টার ভেতর থেকে এবং 2টার ভেতর থেকে। দেখুন এবারও আমরা একটা সুতা নিব না, আমরা প্রথমটার ভেতর থেকে একটি সুতা নিয়ে এসে প্রথম স্লিপ স্টিচটা দিয়ে দিব। দেখুন প্রথমটা থেকে কিন্তু আমরা একটি স্লিপ স্টিচ দিলাম, দিয়ে দ্বিতীয়টা থেকে একটি সুতা নিব, পরবর্তীটা থেকে একটি সুতা নিব এবং এরপরের হাফ ডাবল থেকে নিব একটি সুতা। 2টার ভেতর থেকে বের করলাম, আবার 2টার ভেতর থেকে বের করলাম, আবারও 2টার ভেতর থেকে। দেখুন আমাদের এই হইল কর্নার। আবারও প্রথম স্টিচ থেকে লক্ষ্য করুন এই যে পেছনেরটা থেকে একটি সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ, আবারও প্রথমটা থেকে একটি সুতা বের করব এবং পরবর্তী স্টিচ থেকে একটি সুতা, এই 2 এই 2। দেখুন এখন আর একটি সুতা এখানে রয়েছে, মানে আমাদের যে এই যে 2 সুতার ভেতর দিয়ে যে নিলাম এটা পেছনের সুতা থেকে আবারও নিয়ে এসে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে লক্ষ্য করুন আমাদের আর একটি হাফ ডাবল বাকি, সেই হাফ ডাবলের ভেতর থেকে আমরা একটি সুতা এনে আবারও সরাসরি স্লিপ স্টিচ। লক্ষ্য করুন আমাদের কর্নার হয়ে গিয়েছে, এই দেখুন আমাদের কর্নার। আবার আমরা কি করব, দেখুন সিঙ্গেল ক্রুশ, পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ,
দেখুন পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ করে আমরা যে এখানে দুইটা চেইনের জন্য যে একটি স্টিচ দিয়েছিলাম, দেখুন এই যে দুইটা চেইন যে স্টিচে নিয়েছিলাম ওই স্টিচে একটি হাফ ডাবল করব। হাফ ডাবল করে আবারও প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ করে যাব। দেখুন সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, আবারও সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ। তো আমার এই সম্পূর্ণ অংশটা এভাবে সিঙ্গেল ক্রুশ হবে। আমি এখান থেকে আবার এই কর্নার পর্যন্ত, দেখুন আমি এখানে আপনাদের একটি কর্নার করে দেখালাম, এই যে আমি একটি কর্নার করেছি। আমি এখান থেকে আবার এই পর্যন্ত আমি কি করব, আরো একটি কর্নার করে নিব। তো আমি এই পর্যন্ত কমপ্লিট করে আরো একটি কর্নার আপনাদের দেখাচ্ছি। তো অফ ক্যামেরা এই পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আমার এই সাইডেরও সম্পূর্ণ অংশটা সিঙ্গেল ক্রুশের র করে নিয়েছি। সিঙ্গেল ক্রুশ করে আমি কি করব, দেখুন সিঙ্গেল ক্রুশের র করে আমি আমার এখানে লক্ষ্য করুন প্রথম যে আমাদের এখানে স্টিচ আছে ওখানে কি করব, আমি একটি হাফ ডাবল করব। হাফ ডাবল করে পরবর্তী যে আমাদের ফার্স্ট স্টিচ আছে ওখানে আমরা একটি সিঙ্গেল ক্রুশ করব। সিঙ্গেল ক্রুশ করে একটা চেইন করব। ফার্স্ট সিঙ্গেল ক্রুশের পর একটা চেইন করব। চেইন করে লক্ষ্য করুন একটা চেইন করলাম। চেইন করে প্রথম যে সুতাটা চেইনের পেছনে, দেখুন আমরা তখন কিন্তু দেখিয়েছিলাম আমাদের চেইনের পেছনের যে সুতাটা, দেখুন সামনে কিন্তু আমাদের দুইটা সুতা এবং পেছনে এই যে একটি সুতা আছে পেছনে, ওই একটি সুতার ভেতর দিয়ে দেখুন আমি যদি এটা টেনে ধরি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে আমি টেন ধরে রেখেছি পেছনের সুতাটা, আমরা কি করবো এই পেছনের সুতার ভেতর দিয়ে আমরা একটি সুতা নিব এবং পরবর্তী যে আমাদের সেকেন্ড হাফ ডাবল আছে ওখান থেকে আমরা একটি সুতা নিব। আমাদের দুইটা সুতা হয়ে গেল। প্রথম দুইটা থেকে একবার বের করব, দ্বিতীয় দুইটা থেকে একবার বের করব, করে একটা চেইন করব। করে আবারও যে একটা চেইন করলাম সেটার প্রথম পেছনের সুতা থেকে একটি সুতা নিয়ে নিব, পরবর্তীটার পেছনে থেকে একটি নিব। তো আমার দুইটা সুতা হলো এবং পরবর্তী হাফ ডাবল থেকে নিব একটি, তিনটা হলো। দুইবার বের করব এই দুইটা থেকে এবং লাস্ট একটা থেকে একবার, তিনবার বের করব। দেখুন তিনবার বের করলাম। আবারও একটা চেইন নিলাম, নিয়ে এই যে চেইনের পেছনের যে সুতাটা আছে ওখান থেকে আমি একটি সুতা নিয়ে নিব। এই যে পেছনের সুতাটা থেকে একটি সুতা নিব, তারপরে পরবর্তী স্টিচের পেছনের সুতা থেকে নিব একটি সুতা এবং এর পরবর্তীটা থেকে নিব একটি সুতা। তিনটা থেকে আমি তিনটা সুতা নিলাম এবং হাফ ডাবল থেকে নিব একটি, চারটা হয়ে গেল। আমি প্রথম দুইটা থেকে একবার, দ্বিতীয় দুইটা থেকে একবার, তৃতীয় দুইটা থেকে একবার এবং চতুর্থ দুইটা থেকে একবার, চারবার বের করলাম। চারবার বের করার পরে আমি কিন্তু এক্সট্রা আর কোনো চেইন করব না, আবার সিঙ্গেল ক্রুশ স্লিপ স্টিচও দিব না, ঠিক আছে। আমরা চারবার করার পরে সেম চারবার আবার নিব। দেখুন এই যে চারবার নিয়েছি, দুইটা সুতা পেছনের যে সুতাটা লক্ষ্য করুন, এই যে পেছনের সুতা থেকে প্রত্যেক পেছনের সুতা থেকে আমি একবার করে একটা সুতা নিয়ে নিব। এটা থেকে নিব একবার, এটা থেকে নিব একবার, এটা থেকে নিব একবার, তিনটা থেকে তিনটা নিলাম, একটা চারটা, আর এখান থেকে নিব একবার। এখন পাঁচটা হলো, আমি চারবার বের করবো আবারও, 1 2 3 এবং এই লাস্ট চারবার বের করে নিলাম। এখন আমরা কি করব, দেখুন চারবার বের করেছি কিন্তু আমরা দুইবার, আমরা এখান থেকে বাড়াতে বাড়াতে এসেছি, এখানে এসে দুইবার সমান সমান করলাম। এখন আমরা কমাবো, কিভাবে কমাবো, আমরা একটা এক্সট্রা করে চেইন না দিয়ে আমরা কি করব, একটা করে স্লিপ স্টিচ দিব। যেমন প্রথমটা থেকে আমরা একটা সুতা নিয়ে এসে সরাসরি স্লিপ স্টিচ, দ্বিতীয়টা থেকে একটা সুতা নিব, তৃতীয়টা থেকে একটা সুতা নিব এবং পরবর্তী হাফ ডাবল থেকে নিব একটি সুতা। তিনবার বের করব, 1 2 3। আবারও প্রথমটা থেকে মানে আমাদের যে 3 নাম্বারটা ছিল ওখান থেকে আমরা কি করব, পেছনেরটা থেকে নিয়ে আবারও একটি স্লিপ স্টিচ, আবারও প্রথমটা থেকে একবার বের করব এবং পরবর্তী হাফ ডাবল থেকে একবার, প্রথমটা থেকে এই দুইবার বের করে নিলাম এবং এই দুই, প্রথমটাতে একটি স্লিপ স্টিচ, দেখুন স্লিপ স্টিচ এবং লাস্ট হাফ ডাবলে একটি স্লিপ স্টিচ, লাস্ট হাফ ডাবলে একটি স্লিপ স্টিচ দিয়ে আমরা কি করব, লক্ষ্য করুন একটি সিঙ্গেল ক্রুশ করব, স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ এবং আমরা যে দুইটা চেইন করার জন্য যে স্টিচ থেকে দুইটা চেইন নিয়ে সিঙ্গেল ক্রুশ করে স্লিপ স্টিচ দিয়েছিলাম, দেখুন এই যে এখানে
এখানে একটি হাফ ডাবল করব, এই যে এখানে একটি হাফ ডাবল করলাম, হাফ ডাবল, আবারও প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ। তো দেখুন আমি দুইটা কর্নার এমন করে করে দেখালাম, আমি এখানে একটা কর্নার করলাম, এখানে একটা কর্নার করলাম, আমি সেম ভাবে চার সাইডে চারটা কর্নার অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি লাস্ট সিঙ্গেল ক্রোশটা করে আমাদের যে এখানে ফার্স্ট একটা চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, দিয়ে আবারও একটি চেইন করে একই জায়গায় আরও একটি সিঙ্গেল ক্রোশ করব। এমন করে আমি এইখানে আরও একটি সিঙ্গেল ক্রোশের র করব, কারণ আমরা যে এখানে আমাদের কর্নারটা করেছি সেটার বাহিরে একটা সিঙ্গেল ক্রোশের র করে ফিনিশিং দিতে হবে, যার কারণে আমি এখানে আরও একটি র করে দিব। এটা হবে আমাদের লাস্ট র, ঠিক আছে? আমাদের ফার্স্ট বা বড় পার্টের যে কাজ এই রটাতেই শেষ হয়ে যাবে। এমন করে আমি আরও একটি করে নিব, দুইটা বড় পার্ট কমপ্লিট করব, তারপরে ছোট পার্টটাও আপনাদের আবার দেখিয়ে দিব। ছোট আমি 3টা করতে হবে আমার, আমি একটি করে দেখিয়ে দিব, বাকি 2টা অফ ক্যামেরায় করে নিব, ঠিক আছে? তো দেখুন আমি এখানে আরও একটি সিঙ্গেল ক্রোশের র করে নিচ্ছি। আমি এখান থেকে কর্নার পর্যন্ত সিঙ্গেল ক্রোশটা করে নিচ্ছি, আমি কর্নারটা দেখাবো কর্নারে কিভাবে করছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সিঙ্গেল ক্রোশের দ্বিতীয় রটা মানে লাস্ট রটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট তো দেখুন সিঙ্গেল ক্রোশের লাস্ট রটা মানে দ্বিতীয় রটার আমি কর্নার পর্যন্ত চলে এসেছি। দেখুন আমাদের এখানে প্রত্যেকটি স্টিচে আমি একটি করে কর্নারের ফিনিশিংয়ের জন্য একটি করে সিঙ্গেল ক্রোশ করব। দেখুন প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিলে কর্নারটাও খুব ভালোভাবে ফিনিশিং হয়ে যাবে। দেখুন এই প্রতিটি স্টিচে, ঠিক আছে? আমরা এখানে যতটি স্টিচ নিয়েছি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ করে আমাদের যে মিডল কর্নার, দেখুন এই যে এই স্টিচটা মিডলে, ঠিক আছে? দেখুন এটা আমাদের মিডল স্টিচ, মিডল কর্নার, আমরা এখানে 3টা সিঙ্গেল ক্রোশ করব, 1 2 3, কর্নারটার একটা শেপ দেওয়ার জন্য, ঠিক আছে? আমরা কিন্তু 3টা করলাম। এখন আবারও ব্যাক করব, প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ, প্রতিটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ, প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ। আমরা কিন্তু কোনো স্টিচ স্কিপ করতেছি না, জাস্ট একদম লাস্ট যে কর্নারের মিডলের কর্নার আছে ওখানে আমরা 3টা সিঙ্গেল ক্রোশ দিয়েছি এবং বাকি প্রতিটি স্টিচে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশ করে যাচ্ছি। দেখুন সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, এই দেখুন আমাদের কর্নার শেপ চলে আসছে। তো আমি এমন করে আমার এই কর্নারটাও করে নিব, আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ দিব এবং আমাদের এই যে মিডল স্টিচ আছে দেখুন এই যে মিডলটা, এখানে আমরা 3টা সিঙ্গেল ক্রোশ করব। একদম মাথার আমাদের কর্নারের যে স্টিচটা ওখানে আমরা 3টা সিঙ্গেল ক্রোশ আর বাকি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ। তো আমি এমন করে আমার এই রটাও অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি লাস্ট সিঙ্গেল ক্রোশটা দিয়ে আমরা যে একটা এক্সট্রা চেইন করেছিলাম সেখান থেকে একটু সুতা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করব, চেইন করে আমরা সুতাটা কেটে দিব। আমাদের একটা পার্ট সম্পূর্ণ কমপ্লিট। আমরা সেম ভাবে আরও একটি পার্ট করে নিব, এটা আমাদের ব্যাক আর ফ্রন্ট সাইড যে কোনো একটা হতে পারে। লক্ষ্য করুন আমাদের একটি পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন সেম ভাবে আরও একটি পার্ট করে নিব এবং আমাদের যে সাইডের যে 3টা ছোট পার্ট সেটাও করে নিব। তো আমি ছোট পার্টটা আপনাদের করে দেখাচ্ছি আমি ওটা কিভাবে করব বা করছি। দেখুন আমি বলেছিলাম আমরা যখন বড় পার্টটার কাজ করি তখন আমরা এরকম 5টা করে নিব। আমরা বড় পার্ট যখন করি তখনও কিন্তু এখান থেকে আমরা কাজ শুরু করেছিলাম। দেখুন এই যে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা কাজটা শুরু করেছিলাম। বড় 2টাতেও সেম লেগেছে এবং ছোটটাতেও সেমই লাগবে। দেখুন আমি এখন কি করব, আমার এই যে ভি শেপ, এখানের ভি শেপ, এখানে একটা ভি শেপের ইয়েলো কালার দিয়ে একটা স্কোয়ার করব, এখানে ভি শেপের ইয়েলো কালার দিয়ে একটা স্কোয়ার করব। দেখুন দুই সাইডে 2টা ভি শেপের ইয়েলো কালার দিয়ে করব। আমি একটি করে রেখেছি সেটা দেখাচ্ছি। লক্ষ্য করুন
এই যে আমাদের আমি চেকন বা ছোট যে 3টা পার্ট তার একটা কমপ্লিট করে নিয়েছি সেম ভাবে। দেখুন এটা হলো আমাদের এই যে এরকম পার্ট, এখান থেকে শুরু। আমি বলেছিলাম যে কোনো 2 দিকে 2টা ইয়েলোর ভি শেপে করবো। এই দেখুন 2 দিকে 2টা ভি শেপের করেছি। আবার কফি কালার দিয়ে কি করেছি আমি, এই যে দেখুন ধরেন এটা আমাদের ভি শেপ দিয়ে করা। এই যে এখান থেকে আবারও 10টা চেইন নিয়ে সমান্তরাল অংশে একটা করেছি। আবার এখানে শেষ হয়ে এই স্কোয়ারটা এখানে শেষ হয়েছে। আবার 10টা চেইন নিয়ে আমি এই স্কোয়ারটা করেছি। দেখুন এই 2টা স্কোয়ার হয়েছে আবার একসাথে। আবার ভি শেপে স্কোয়ার, আবার হলো কি সমান্তরাল অংশে স্কোয়ার। সমান্তরাল অংশে স্কোয়ার কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। ভি শেপে কিভাবে স্কোয়ার করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো দেখুন আমরা ভি শেপে যখন স্কোয়ার করেছি ভি শেপের নিয়মে, এবং সমান্তরাল অংশে স্কোয়ার করেছি সমান্তরালের নিয়মে, যেভাবে আমরা 10টা করে চেইন নিয়েছি, তারপরে একটা একটা করে সুতা নিয়ে স্কোয়ার করেছি। এই স্কোয়ারটা আবার এখানে শেষ হয়েছে। আবার 10টা চেইন নিয়েছি, 10টা চেইন নিয়ে আবার এমন করে এই সমান্তরালে আবার এই স্কোয়ারটা হয়েছে। তো 2টা স্কোয়ার 2 দিকে হওয়াতে সমান্তরাল অংশে আবার একটা ভি শেপ হলো। এই ভি শেপে আবার একটা ভি শেপের নিয়মে স্কোয়ার, আবারও ভি শেপের 2 দিকে সমান্তরাল 2টা অংশ হলো। এই সেম ভাবে আবারও 10টা, এই যে এখানে 10টা করে চেইন নিয়ে আমি এখানে একটা সমান্তরাল অংশ কমপ্লিট করেছি এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে। আবার 10টা চেইন নিয়ে আমি এটা করেছি। তো আমি এমন করে দেখুন এই যে এখানে এটা যত বড় করেছি সেম ভাবে আমি এখানে স্কোয়ার সংখ্যা নিয়ে নিয়েছি। দেখুন বাঙ্গি ইয়েলো বাঙ্গি কমপ্লিট। এখানে কিন্তু সেম সংখ্যক, এখানে যতটা স্কোয়ার নিয়েছি একটা লাইনে এখানে কিন্তু ততটাও সেম নিয়েছি, ঠিক আছে। তো আমি এটা দিয়ে আরো একটি স্কোয়ার করে নিব এরকম চেকন অংশ। দেখুন এবং আমি একটি কমপ্লিট করে নিয়েছি চেকন অংশ। দেখুন চেকন অংশটা আমার হয়েছে প্রায়, কোনটা কত ইঞ্চি হয়েছে আমি কাজ শেষে জয়েনিং এর আগে আমি বলে দিব কোন পার্টটা কত ইঞ্চি হয়েছে। দেখুন চেকন অংশতে আমাদের কর্নার বাকি এবং 2টা ডাবল ক্রোশের র বাকি, ঠিক আছে। কর্নারের সময় একটা র করব ডাবল ক্রোশের, এবং কর্নারের পরে আমি কি করব আরো একটি র করে দিব কর্নার ফিনিশিং এর জন্য। তো দেখুন এখানে আমার একটা চেকন পার্ট হয়ে গিয়েছে। আমি এখানে একটা চেকন পার্টের অর্ধেক অংশটা করে নিয়েছি, আর এখানে আরো একটা রয়েছে। তো আমি এটা দিয়ে এরকম করে আরো একটা চেকন পার্ট করব, এবং আরো একটা এই যে সেম ভাবে করে নিব, আর এরকম সেম ভাবে একটা বড় পার্ট করে নিব। তো আমার এখানে আরো একটি বড় দরকার, আরো একটি। আর আমি এই 3টা অফ ক্যামেরা কমপ্লিট করে যখন জয়েন করব তখন ফিরবো, ঠিক আছে। তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর।